নমস্কার, কেমন আছো সবাই বন্ধুরা? আমি ব্লগটা স্টার্ট করছি আজকে অফিস থেকে একদম বাড়ি ফেরার মুহূর্তেতে। আমি তো এখন বাজে প্রায় 5:45 বাড়ি ফিরছি, এই যে সবে। তো আমি বাড়ি ফিরছি মানে কি বলো তো, গাছগুলো দেখতে দেখতেই বাড়ি ফিরি। তো অফিস থেকে বাড়ি ফিরে এই যে এই ঘরটা দেখছো না, এখানে কেন যাচ্ছি বলো তো? এখানে এখন তোমরা হয়তো ভাবছো ওই ঘরে এখনও থাকি না, থাকি না। এখন নতুন ঘরে চলে এসেছি, তো ও ঘরে আমরা জুতোগুলো না রাখার জন্যে ওখানে যাচ্ছি আমি। জুতোগুলো ওখানে থাকলে কী বলো তো, কুকুরে টানাটানি ছেঁড়াছিঁড়িটা করবে। আর আমাদের বাড়িতে বড্ড কুকুরগুলো সব থাকে, তো ওরা কোথায় কোথায় অবলা পশু, তো কোথায় ফেলবে ঠিক নেই। তো বাড়ি এসে প্রচণ্ড ক্লান্তি। তো ব্যাগটা রেখে আমি প্রথমেই দেখব ফুল গাছ প্রেমিক, তো গাছ প্রেমিক, ফুল গাছ প্রেমিক বললে ভুল হবে, সমস্ত গাছই আমি ভালোবাসি। তো চলো দেখি গাছগুলো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ভাঙা আলমারি, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তবুও এখানে আয়নাটার জন্য রাখা হয়েছে। ভালো লাগে এখানে, এখানে আয়নাটা দেখি আমরা মাঝে মধ্যে। দেখো এই দেখো। আর মেয়েদের তো আয়না দেখতে খুবই ভালোবাসে। আর আমি অফিস থেকে এসেছে না, এই যে গাছগুলো আগে দেখবো কীরকম হয়ে আছে, কারো ছাগল এসে খেলো কি না। তো খায়নি এই গাছ, মনে হয় ছাগলে খায় না, কেন বলো তো, দেখছি তো এখন হয়ে আছে। আর এই দেখো এদিকে গাছ। কালকে টিনগুলো ওই যে ঘরটা করেছে, ঘরে দরজা লাগিয়েছে, এখানে অনেক কিছু ভাঙা চোরগুলো থাকে, তো দরজাটা লাগিয়ে দিয়েছে। আলু টালু ঢালা থাকে, হনুমানে খেয়ে নেবে বলে দরজা করা হয়েছে এখানে। তো এই ঘরটা কালকে করেছে মিস্ত্রি এনে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই যে এসব ভাঙাচোরা এসব থাকে আর কি, অন্য কিছু নয়। তো তার জন্য এখানে দরজা লাগিয়ে কালকে করেছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম আমার রান্নাঘর এখন রান্না করি না, আপাতত এখানে করছি, এই যে এখানেই রান্নাটা করছি। সেই জন্য আরও দরজাটা লাগালো, শিকলটা মানে তালাটা দিতে হবে আর কি। ভাঙাচোরা রাখতে অনেক জিনিস জায়গা লাগে, তো সেই জন্য এই ঘরটা। আর এই দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখা, আমাদের সবেদা গাছে না ফুল এসেছে জানো তো। আমি আজকে সকালে পোস্ট করেছিলাম একটা সবেদা গাছের ফুল, এই যে ফুল এসছে আমার সবেদা গাছে। সবেদা হবে এবার। আমি সবেদা খেতে খুব ভালোবাসি, তো অনেক ফুল এসছে। আমি এইটা হাতে নাগাল পাচ্ছি, এদিকেও আছে ফুল কয়েকটা। আমার মেয়ে সকালে দেখাচ্ছিল, তোমাদের দাদা ভাইও দেখাচ্ছিল। গাছটা অনেকটা বড় হয়েছে, আমি খুব চিন্তা করছিলাম কেন সবেদা ধরছে না। সকালে ফুলের কুঁড়ি এসছে, তোমাদের দাদাভাই আমার মেয়ে দেখিয়েছে, কিন্তু সকালে তো দেখার সময় পায় না। সকালে এত ব্যস্ত থাকি, মানে একটা কোনো বাড়তি কাজ করার সময় পায় না। সেই জন্যে এক্ষুনি এসে দেখছি ভালো করে। আর আমার মেয়েরা, তোমাদের দাদাভাই জানে যে আমি বেশি খুশি হব সবচাইতে সবেদা গাছটার ফলের গাছটায় ফুল এসেছে বললে। সেই জন্য আমাকেই প্রথমেই ওরা বলেছে। আর এদিকে কাগজি লেবুটাও ধরেছে অনেকগুলো। এই যে আজকে লাল ডাঁটা এনেছে, আমাকে ফোন করেছিল বাজারে গিয়ে, মেয়েকে ছবি আঁকাতে নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই। এই যে লাল ডাঁটা এনেছে, কালকে তিল দিয়ে করব, তিল দিয়ে লাল ডাঁটা খুব ভালো লাগে। আজকে কেটে রাখবো। দি ফুলকপি আনছে, আমি বলেছিলাম ফুলকপি আনতে, কালকে শুক্রবার আছে, তো বকছে, বলছে ফুলকপি মানে বিষ খাওয়া। তো এখন সব সবজি বিষাক্ত, তা আমি বললাম আনো, ওইটাই খাবো। দেখি ফুলকপি এনেছে তো বলতে দেখি। এখনকার ফুলকপি খুব একটা ভালো হবে না, তো ওই যে বেশ ভালো। ওকে একটা দুটো জিনিস আনতে বললেই অনেক জিনিস নিয়ে চলে আসবে। দেখো সবজি, আমি বলি টাটকা টাটকা এনে খাবো, বেশি কিছু এনে না, তবু শুনবে না। এনেছে তো ফুলকপিটা এনেছে, ভালোই করেছে। ফুলকপিটা কালকে, গাজর এনেছে, গাজর আনেনি? হ্যাঁ গাজর নয়, বলি যে গাজর নেবো, গাজর নেবো বলে নেয়নি তো গাজর। আর এই যে কাঁকরোল ভাজা খুব ভালো লাগে, কালকে কাঁকরোল ভাজা করবো। কালকে কি রান্না করবো আজকে থেকে আমাদের ঠিক হয়ে যায়।
জানি আমরা নিজে হাতে তুলে বিষ খাচ্ছি, মানে সমস্ত সবজিতেই এখন বিষ। বিষ ছাড়া কোনো সবজি নেই, কেন বলো তো? পটলের মধ্যে রং দিচ্ছে, লঙ্কার মধ্যে রং দিচ্ছে, সমস্ত সবজিতে। তো ফুলকপিটাই বা কী দোষ করলো বলো? ফুলকপিটা আমি খেতে খুবই ভালোবাসি, অবশ্য বিশেষ করে নিরামিষের দিনে। চাল কুমড়োটা এনেছে, চাল কুমড়োটা করবো শনিবার দিনকে। তো এবার তো হলো দেখাশোনা, কত কি ফুল গাছ সবজি কি এনেছে, তো এবার চেঞ্জ করতে হবে, আর ভালো লাগছে না। সারাদিন একই ড্রেস পরে আছি তো খিচিমিচি লাগছে। এবার সমস্তটা চেঞ্জ করে তারপর একটু চাটা খেয়ে স্বস্ত। তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে যেটাই করি শেয়ার করার চেষ্টা করি। তো যে সময়ের অভাবে না প্রতিদিন পারি না বড় ভিডিও দিতে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে বলবে, তাহলে আমি আরও আগ্রহী হয়ে ভিডিওগুলো দিতে পারবো। তো ব্যাগে থেকে টিফিন বক্স, বোতল সবই বের করলাম। তারপর ধুয়ে চুলটা, সবচাইতে বেশি বিরক্ত লাগে আমার এই চুলগুলো না আবার কেটে ফেলতে খুব ইচ্ছা করছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম।